নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ফিটনেস গার্ডেন। আজকে এই গাছটাকে ড্রামে কিভাবে প্রতিস্থাপন করি সেটা হচ্ছে, যে কোনো লেবু গাছ আপনারা কিন্তু ড্রামে আজকে যেই পদ্ধতিটা বলছি এই পদ্ধতিতে কিন্তু বসালে আপনাদের গাছ কিন্তু ফুল ফলে ভরে থাকবে। তো ভিডিওটার সঙ্গে থাকুন, কন্টিনিউ করতে থাকুন, কেউ স্কিপ করবেন না। ধন্যবাদ। লেবু গাছ যারা প্রতিস্থাপন করছেন তারা আমার এই ট্রিক্সটা মাথায় রাখলে ভালো হবে। ড্রামে যারা করছেন, তো আমি যেভাবে করি 50 লিটারের ড্রাম নিয়েছি, আর ড্রামটা দেখুন তলায় কতগুলো ফুটো করে নিয়েছি তাতালের সাহায্যে, মোটা ড্রাম প্লাস্টিকের, আর হ্যান্ডেলটা রেখেছি এইভাবে যাতে ধরে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়, আর ওপরটা কেটে নিয়ে গেছি। আর ড্রাম কিন্তু সবসময় ইটের ওপর বসালেই ভালো হয়, কারণ ড্রাম তো অনেক ওয়েটই, চিপ হয়, মানে দিলে থাকে না তলায়। তাই চিপ হিসাবে দুটো ইটকে আমি রেখেছি, আর তলায় যাতে ড্রেনেজ ব্যবস্থা তো ভালো করতেই হবে, আর জলটা যাতে বেরিয়ে তলা দিয়ে চলে যেতে পারে আর কি। তো মাটি নিয়েছি, মাদার মাটি, আমাদের ভিডিও যারা দেখেননি তারা দেখে নেবেন। মাদার মাটি 20% নিয়েছি, আর 30% নিয়েছি আমি ভার্মি কম্পোস্ট, তাহলে 50% হলো, আর 50% নিয়েছি প্লেন মাটি। তো 50% প্লেন মাটি, গার্ডেন সয়েল আর কি, কলি চুন দিয়ে শোকানো, আর 20% হচ্ছে মাদার মাটি, আর 30% ভার্মি কম্পোস্ট। এখনও বলছি, যারা মাদার মাটির ভিডিওটা দেখেননি এখনও, আমাদের চ্যানেলে ভিজিট করবেন, ভেতরে যাবেন, দেখবেন মাদার মাটি কী করে তৈরি করতে হয়। এটা কিন্তু যে কোনো ফল গাছের জন্য আদর্শ একটা মাটি। ফল গাছ বলুন, ফুল গাছ বলুন, সমস্ত গাছের জন্য মাদার মাটি মিক্স করে দিলে তাহলে ডিরেক্ট কোনো সার দিতে হচ্ছে না, মাদার মাটির মধ্যে যেই সারটা রয়েছে সেই সারটা কিন্তু কাজে লাগছে। তো আমি সমস্ত কিছু একসাথে মিক্স করে নিলাম। আরেকবার বলছি, কলি চুন দিয়ে প্লেন গার্ডেন সয়েল 2 দিন রোদে শুকিয়ে 50% নিয়েছি, আর 30% ভার্মি কম্পোস্ট বা গোবর সারও আপনারা নিতে পারেন, আর 20% আমাদের মাদার মাটি। এগুলোকে আমি মিক্স করছি। মিক্স করতে করতে ছোট্ট একটা ভলুদার গল্প না বললেই নয়। ভলুদা একটা ট্রিট দিয়েছে। আমাদের এখানে মাসির ধাবা আছে, একটা মাসি আছে, খুব ভালো রান্না করে। তো মাসির ধাবায় মাঝে মধ্যে আমরা খাওয়া দাওয়া করি। তা ভলুদার কাজের ওখানে প্রমোশন হয়েছে, ভলুদা আমাদের সবাইকে নিয়ে গেছে মাসির ধাবাতে ট্রিট দিতে। তো আমরা ওখানে ভাত, মাংস টাংস সব ছিল, সব কিছুই আমরা খাচ্ছিলাম। তো ভলুদা হঠাৎ বলেছে, মাসি তোমার এই রান্না খেয়ে আমার মায়ের কথা মনে পড়ে গেল। আর মাসিটা মানে খুব ভাবুক হয়ে গেছে, আর চোখ জল জল হয়ে গেছে মাসির। বলে, তাই বাবা, তোর মায়ের মতো আমার রান্না? বলে, হ্যাঁ, আমার মাও বিচ্ছিরি রান্না করে, আর আপনিও বিচ্ছিরি রান্না করেন। সেই মাসি কি রাগারাগি, কী ঝামেলা, সেই সব দূর হ আমার এখান থেকে, তোরা আসবি না, যখনই আসিস তোরা এই অলক্ষী হ্যানা ত্যানা, সেই বিশাল ঝামেলা। বলছে, আমার মা যেমন রান্না করে আপনিও তাই রান্না করেন, আমার মা বিচ্ছিরি রান্না করে আপনিও বিচ্ছিরি রান্না করেন। তো এই হচ্ছে ভুলুদার গল্প। তো ভালো করে মিক্স করে নেবেন, এপিট ওপিট করে। আমি যেভাবে মিক্স করে নিলাম, ভালো করে মিক্স করলে কী হয়, তো কোনো জায়গায় জল দাঁড়ানোর জায়গাটা থাকবে না। যদি এক জায়গায় ভার্মি কম্পোস্ট বেশি পড়ে যায় বা গোবর সার, সেখানে কিন্তু জল দাঁড়ানোর একটা কিন্তু সম্ভাবনা থেকে যায়। তো আর মাটি যখনই যে গাছই লাগাবেন একটু শুকনো টাইপের, দেখুন আমি আমার ঝুরঝুরে শুকনো মাটিতে গাছ বসানো মানে পছন্দ করি আর কি। তো এতে ভালো সুফল হয়। ভেজা মাটির দলা হয়ে থাকে এক জায়গায়, ভালো লাগে না, তখন একটা মানে কীরকম একটা ব্যাপার লাগে, আমার তো ভালো লাগেই না। শুকনো মাটিটা কী হয়, যেই জায়গাগুলো গ্যাপ থাকে, তো টবের বা ড্রামে সেই জায়গাগুলোকে কভার করতে পারে। তো এই গাছটাকে আমি প্রতিস্থাপন করব। হালকা ঝড়ে 2-1 দিন আগে এই টবটা পড়ে ভেঙে গেছিলো, আর যদিও আমি চেঞ্জ করতাম, কিন্তু টবটাকে আমার ভেঙে দিতে হবে এখন, যেহেতু ভেঙে গেছে। আপনারা না রুটটা দেখলে অবাক হয়ে যাবেন যে এইটুখানি গাছে এত সুন্দর রুট বাম্পস করেছে। দেখুন মোটা হয়ে রয়েছে রুটটা দেখলেই আপনারা বুঝতে পারছেন। আমার তো একেবারে মন খুশি হয়ে গেছে, এত রুট, এত সুন্দর রুট মোটা হয়ে রয়েছে। এই গাছটাকে টবটা না ভাঙলেও আমি চেঞ্জ করতাম, কিন্তু ভেঙে গেছে বলে টবটাকে পুরো ভেঙেই দিলাম। আর আমি আগেও আপনাদের বলেছি, যারা ড্রেনেজ ব্যবস্থার জন্য তলায় ঘ্যাস দিতে পারবেন না, ঘ্যাস যাদের নেই, তারা কিন্তু কয়লার ছাইও দিতে পারেন। এইটা দেখুন, এই যে আমার যখন আগে বসানো ছিল তখন আমার কাছে কিন্তু গ্যাস ছিল না, আমি এই কয়লার ছাই দিয়ে করেছি। আর পরে আমি ভয়েসটা দিচ্ছি এই কারণে, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তাহলে আমি মানে এটাকে রানিং করতে পারছি না, মানে
তাড়াতাড়ি করতে পারছি না, স্পিড বাড়াতে পারছি না, তাহলে তো ভিডিও লং হয়ে যাবে। তো এই হোলগুলোকে আমি খোলামকুচি দিয়ে ঢেকে দিচ্ছি। দেখুন কিভাবে প্রত্যেকটা হোলকে কিন্তু আপনারা এরকম বড় বড় খোলামকুচি দিয়ে ঢেকে নেবেন। এটাই হচ্ছে মেন ড্রামের গাছে, কারণ নিম্নচাপে বাইরে থাকবে, 7-8 দিন ধরে বৃষ্টি হবে, জল জমলে কিন্তু খুব মুশকিল। তাই অনেকগুলো চারিদিক দিয়ে ফুটো করেছি। আর এইগুলো হচ্ছে আমার সেই পরিষ্কার করে ধুয়ে রাখা, চেলে রাখা ঘ্যাস, যার মধ্যে কোনো ডাস্ট থাকবে না, মোটা দানা, মানে যাতে আমাদের ড্রেনেজ ব্যবস্থাটা খুব ভালো হয়, জল কোনো মতেই এই টবে যাতে না দাঁড়ায় বা এই ড্রামে যাতে না দাঁড়ায়। আর তলায় তো ইট দিয়েই নিয়েছি, তাহলে কী হবে, ড্রেনেজ ব্যবস্থাটা ভালো হবে। এইবার আমি কি করব, এবার আমি মেন মাটিগুলো এর মধ্যে দিচ্ছি। তো মাটিটা দেওয়ার সময়ও বলে দিচ্ছি, তো আমরা এক জায়গায় তো ভুরো করেছি মাটিটা, মাটির এই সাইড দিয়ে প্রথমে দিচ্ছি। মোটা দানাগুলো দেখবেন সাইডে পড়ে থাকে, যেই জায়গাটা আপনি ভুরো করলেন সেই মোটা দানাগুলো প্রথমে দেবেন। দেখবেন আমি সাইড থেকে দিচ্ছি প্রথম মানে মোটা দানাটা তলায় থাকবে আর কি। এটা একটা খুব ভালো একটা প্রসেস, তাতে গাছের গ্রোথটাও বাড়ে, অক্সিজেনও থাকে। এবার আমি এই মানে আমাদের এই গাছটাকে বসিয়ে দেখে নিচ্ছি কতটা হচ্ছে তলায় ঢুকছে। তো দেখছি না, এটা অনেকটাই নিচে চলে যাচ্ছে, আরেকটু ওপরে তুলবো, বেশি ডাউন হয়ে যাচ্ছে, আমি আরেকটু মাটি দেবো। তো এইবার আমি আবার মাটি দিয়ে দিলাম, মাটি দিয়ে একটা আন্দাজ মতো ওপর থেকে, দেখুন এটা ছোট্ট একটা টব না, এটা 50 লিটার ড্রাম, এখানে কমসে কম 2-3 লিটার জল লাগে। আর সেই জলটা দাঁড়ানোর জায়গা দিতে হবে। অল্প একটু জল দেবো, অর্ধেক ড্রাম ভিজবে, তার তলার মাটি শুকিয়ে থাকবে, তখন কিন্তু রুট বাম্পস হবে, পাতা হলুদ হবে, যেমন এই গাছটার ক্ষেত্রে হয়েছে। দেখুন পাতাটা হলুদ হয়ে রয়েছে। কী হয়, ওপর থেকে আমরা জল দিই একবেলা, তারপর বিভিন্ন কাজে, অফিসের কাজে বাইরে চলে যাই, তারপর সারাদিন জল দেওয়া হয় না, তলাটা কিন্তু শুকনো থাকে। তো ড্রামের ক্ষেত্রে যাতে না হয় তার জন্য আমি পর্যাপ্ত জায়গা ওপরে রাখছি। দেখুন কতটা ওপরে জায়গা, যাতে 2-3 লিটার জল অনায়াসে আমি দিয়ে দিতে পারি, যাতে গোটা 50 লিটার ড্রামের সমস্ত মাটিটা ভিজে যেতে পারে। তারপর আমি মানে মাটি যখন দিচ্ছি, এই কারণে আমি ড্রামের গাছে শুকনো মাটি বা টবের গাছে শুকনো মাটি দিতে বলি। শুকনো মাটিটা একটু ঝুরঝুরে হয় না, এই যে গ্যাপগুলোকে পূরণ করে। এখানে যদি আমি ভেজা মাটি দিতাম, কোথাও দলা থাকতো, আবার তলায় কোথাও ফাঁকা থেকে যেত, এক্ষেত্রে কিন্তু আমাদের অসুবিধা হতো। একটু হালকা ঝাঁকিয়ে নিলে, এই দেখুন এই কীভাবে তলায় চলে গেল, দেখলেন? এর জন্য আমি বলি ড্রামে যখন বসবেন, তখন গাছ বসাবেন, তখন কিন্তু শুকনো মাটি অবশ্যই লাগবে। এরপর আমি ফাঙ্গিসাইডের জল দিয়ে পুরো ড্রামটাকে ভরে দেবো, তারপর শুকালেই আমাদের গাছ রেডি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন ফিটনেস গার্ডেন।